নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঘরোয়া পাকশালা। আজকে আবারও হাজির হয়েছি একটা চিকেনের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। আসুন তাহলে দেখে নিই। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেটা এরকম পিস করে কেটে নেওয়া এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া রয়েছে। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব এবং ম্যারিনেশনের জন্য আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, দেব হাফ টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দেব হাফ চামচের মতন লেবুর রস, এখানে লেবু ছাড়া আপনারা কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবারে এই সবকটা উপকরণের সাথে আমি চিকেনটাকে খুব ভালো রকমভাবে মাখিয়ে নেব এবং 30 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট হতে দেব। আপনারা চাইলে কিন্তু 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করেও রাখতে পারেন। ঢাকা দিয়ে দেব এবং এটাকে আমি একটু ম্যারিনেট হতে দেব। এদিকে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে কিছু বোন পিস চিকেনের বোনলেস পিসটা কেটে নেওয়ার পরে যে বোন পিসগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন বাটা, আন্দাজ মতো নুন আর কিছুটা সাদা তেল। এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে একটা চিকেন স্টক তৈরি করে নেব। মোটামুটিভাবে যখন এটা হাফ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাবো, আর ফুটতে ফুটতে এটার ওপরে যে একটু ফেনা মতন হবে সেটাকে কিন্তু আমি চামচে করে তুলে ফেলে দেব। মোটামুটি চিকেন স্টকটা তৈরি হতে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট আমার এটা ফোটাতে হবে। চিকেন স্টকটা রেডি হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। 30 মিনিট পরে চিকেনের পিসগুলো যখন ভালোভাবে ম্যারিনেটেড হয়ে গেছে তখন 1 থেকে 2 টেবিল চামচ মতন আমি ময়দা এর মধ্যে দিয়ে দেব। হাতের সাহায্যে ময়দার গুঁড়োটা আমি চিকেনের গায়ে মাখিয়ে নেব। এটা শুধুই মাত্র কিন্তু একটা একদম পাতলা কোটেশনের জন্য দেয়া। এখানে ময়দার বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এটা যখন কোটিংটা ভালো রকমভাবে হয়ে গেছে তখন এটা ফ্রাই করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি এখানে বেশ কিছুটা গার্লিক অর্থাৎ রসুন খুব ভালোভাবে চপ করে নিয়েছি। বাটার গার্লিক চিকেনে বাটার এবং রসুনই হচ্ছে মূল উপকরণ। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি এক এক করে চিকেন পিসেসগুলো দিয়ে দেব এবং একদম হালকা করে কিন্তু ফ্রাই করে নেব। ফ্রাইটা করা হবে একদম লো ফ্লেমে, আর আস্তে আস্তে সাইডগুলো চেঞ্জ করে দিয়ে একদম হালকা করে আমি এটাকে ভেজে কড়াই থেকে তুলে নেব। বাটার গার্লিক চিকেন একটা এমন রেসিপি যেটাকে আমরা স্টার্টার হিসেবে বা স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারি, আবার সাইড ডিশ হিসেবেও কিন্তু সার্ভ করা যায়। ব্যাস, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে কড়াই থেকে তুলে নেব এবং আরও যে পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একরকমভাবেই আমি ভেজে নেব। সমস্ত ম্যারিনেটেড চিকেনটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেলটা কড়াই থেকে সরিয়ে নিয়ে 50 গ্রাম মতন বাটার আমি এখানে দিয়ে দেব এবং একদম লো ফ্লেমে বাটারটাকে আমি গলতে দেব। বাটারটা পুড়ে যেন না যায়। বাটারটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার হয়েছে। একদম লো ফ্লেমে আমি রসুনটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো পুড়ে না যায়। রসুনটা পুড়ে গেলে কিন্তু এটার স্বাদ একদমই ভালো লাগবে না। রসুনটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ মতন ময়দা এবং খুব ভালোভাবে আমি মাখনটার সাথে এই ময়দাটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখন দেখব কোনো লাম্প বা ক্লট নেই তখন আমি দিয়ে দেব 1 কাপ মতন চিকেন স্টকটা। চিকেন স্টকটা কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। চিকেন স্টকের বদলে যদি জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটার স্বাদটা অতটা ভালো লাগবে না। দিয়ে দেবো আন্দাজ মতন নুন এবং এটাকে একটু ফুটতে দেব। যখন ফুটে উঠবে তখন আমার ভেজে রাখা চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে আমি ওই গ্রেভিটার সাথে এটাকে
মিক্স করে দেব এবং তারপরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু হতে দেব। বাটার গার্লিক চিকেন একটা এমন রেসিপি যেটা বাচ্চাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো, এবং যখন চিকেন একভাবে খেয়ে আর ভালো লাগে না তখন এই রেসিপিটা অত্যন্ত চটপট বানিয়ে ফেলা যায়। ব্যাস, বাটার চিকেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচ এবং আবারও কিন্তু খুব ভালোভাবে আমি এটার সাথে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। দিয়ে দেবো ওপর থেকে 1 চামচের মতন লেবুর রস এবং আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। লেবুর রস কিন্তু আগে দেব না, তাহলে তেঁতো হয়ে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দেব একদম ফ্রেশ ধনেপাতা কুচোনো। আপনারা চাইলে পার্সলে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব। বাটার গার্লিক চিকেন সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত হয়ে গেছে সার্ভ করবার জন্য। এটাকে স্টার্টার হিসেবেও সার্ভ করা যায়, আবার সাইড ডিশ হিসেবেও কিন্তু সার্ভ করা যায়। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে স্বাদে কম হবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।